হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে পানিতে তলিয়ে যাচ্ছে ধান। কিছু ধান কাটলেও রোদের অভাবে তা শুকানো সম্ভব হচ্ছে না। এদিকে সরকার শুধুমাত্র শুকনো ধান ক্রয় করায় ভেজা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। বিস্তারিত জানাতে হবিগঞ্জ হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, এই মুহূর্তে আসলে ভেজা ধান নিয়ে কৃষকদের কি পরিস্থিতি এবং এই সমস্যার আসলে সমাধান তারা কিভাবে করছেন, কৃষি বিভাগ থেকে তাদের কি সহায়তা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে হবিগঞ্জে কিন্তু যে হাওরগুলো রয়েছে, নিচ্ছু, উঁচু সব হাওরগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে পাকা ধান। তারই মধ্যে যে কিছু ধান কৃষকরা তুলেছিলেন, সেটি কিন্তু শুকাতে পারেননি। যেহেতু সরকার ঘোষণা দিয়েছেন যে কৃষকদের কাছ থেকে ধান নেবেন, এখানে হবিগঞ্জে একজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান নেবেন। কিন্তু কৃষকরা কিন্তু রোদের অভাবে কিন্তু ধান শুকাতে পারেননি। সেজন্যে কৃষকরা ধান দিতে পারছেন না। বিশেষ করে এ নিয়ে আমরা কথা বলেছিলাম কৃষি অফিসে। ওনারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন, ওনারা বলছেন যে তারা যে ভিজা ধান সেটা তারা নিচ্ছেন না। ভিজা ধানগুলো তারা নিচ্ছেন না, শুধু শুকনা ধানগুলো নিচ্ছেন। তবে এদিকে কৃষকদের দাবি হচ্ছে যে শুকনো ধান তো তারা দিতে পারছেন না। যে কিছু কেটেছেন তারা দিতে পারছেন না। তবে কৃষি অফিস থেকে বলা হয়েছে যে এই চাউলের যে গুদাম রয়েছে, যেখানে আসলে ভেজা ধানগুলো চাল বানানো হয়, সেখানে তারা মিলে কথা বলে দিয়েছেন যে কৃষকরা যাতে ওই মিলগুলোতে, হবিগঞ্জের ৭টা মিল রয়েছে, সেই মিলগুলোতে যাতে করে এই ধানগুলো দিলে চাল বানানো হয়। কিন্তু আসলে সেটাও দেওয়া সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে যদি বলি যে হবিগঞ্জের যে কৃষকরা যে কিছু ধান তুলেছিলেন, সেটিও আসলে তারা কিন্তু শুকাতে পারছেন না রোদের অভাবে। এবং বিশেষ করে সব মিলিয়ে কৃষকরা কিন্তু চরম ভোগান্তিতে আছেন। তো এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ।